মহাভারতের আদি পর্ব। দেবব্রত ভীষ্ম। ভারতের রাজধানী দিল্লি। এই দিল্লির অদূরে ছিল হস্তিনানগর, গৌরবময় অতীতের পূর্ণ লীলাভূমি। এখানে একদিন রাজত্ব করতেন মহারাজ ভরত। তারই নামে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ, আর তারই নামে হস্তিনার রাজবংশের নাম ভরত বংশ। ভরত বংশে অনেক বড় বড় রাজা রাজত্ব করে গেছেন। রাজা প্রতীপ ছিলেন তাদের অন্যতম। পুত্র শান্তনুকে ডেকে রাজা প্রতীপ একদিন বললেন, একটি দেবকন্যাকে আমি কথা দিয়েছি পুত্রবধূ করব বলে। তুমি তাকে গ্রহণ করো, আর শোনো, তার কোনো প্রিয় কাজে তুমি বাধা দিও না। যেদিন বাধা দেবে সেদিন কিন্তু সে চলে যাবে তোমার ঘর ছেড়ে। একদিন সত্যি সত্যি এক অপরূপা দেবকন্যা এলেন শান্তনুর পত্নী হয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাদের যখন সন্তান হয় একটির পর একটি ওই দেবকন্যা ভাসিয়ে দেন গঙ্গার জলে। রাজা শান্তনুর বুক ফেটে যায় পুত্র শোকে, তবুও তিনি পিতার আদেশ স্মরণ করে নিজেকে অতি কষ্টে সংযত রাখেন। কিন্তু অষ্টম পুত্রের বেলায় তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। বাধা দিলেন পত্নীর এই নিষ্ঠুর কাজে। দেবকন্যা তখন বললেন, কথা ছিল আপনি আমার কোনো কাজে বাধা দেবেন না, কিন্তু আপনি যখন বাধা দিচ্ছেন তখন আমি চললাম। এই দেবকন্যা হলেন স্বয়ং গঙ্গা দেবী, আর এই ছেলেটি হলেন অষ্টবসুর একটি বসু। বশিষ্ঠ মুনির অভিশাপে এদের মানুষ হয়ে জন্মাবার কথা ছিল। গঙ্গা দেবী দয়া করে রাজি হয়েছিলেন তাদের জননী হতে। গঙ্গা দেবীর কৃপায় পূর্ববর্তী 7 জন বসু জন্মমাত্রেই মুক্ত হয়ে চলে গেলেন দেবলোকে। কিন্তু মাটির পৃথিবীতে যিনি রইলেন তিনিই মহাবীর দেবব্রত বা ভীষ্ম। গঙ্গার তনয় বলে তার আরেক নাম গাঙ্গেয়। দেবব্রত ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন। বয়সের সঙ্গে সঙ্গে অর্জন করলেন নানা রকমের বিদ্যা। যুদ্ধবিদ্যায়ও তিনি পারদর্শী হয়ে উঠলেন। রাজা শান্তনু দেবব্রতকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। এমন সময় একদিন যুবরাজ দেবব্রত দেখলেন পিতা বড় বিমর্ষ। রাজকার্যে তার তেমন আগ্রহ নেই। কারণ অনুসন্ধান করে জানলেন দাসরাজের কন্যা সত্যবতীকে পিতা বিবাহ করতে চান। তিনি আরও জানলেন যে সত্যবতীর পিতা বলেছেন রাজা শান্তনুকে কন্যা দান করা মহাভাগ্যের কথা। কিন্তু তার আগে রাজাকে প্রতিজ্ঞা করতে হবে সত্যবতীর পুত্রই হবে কুরু রাজ্যের রাজা। দেবব্রতের মতো গুণবান ও বিদ্বান পুত্র থাকতে কোন পিতা এই শর্তে রাজি হতে পারেন? শান্তনুও এতে রাজি হতে পারলেন না। বিষণ্ণ মনে ফিরে এলেন রাজপুরীতে। সব কথাই যুবরাজের কানে গিয়ে পৌঁছল। তিনি দাসরাজের সঙ্গে দেখা করে বললেন, আমি প্রতিজ্ঞা করছি রাজ সিংহাসন আমি গ্রহণ করব না। এবার আশা করি আমার পিতাকে আপনি কন্যা সম্প্রদান করবেন। দাসরাজ তাতেও রাজি হলেন না। তিনি বললেন, আপনি সত্যবাদী ও ধর্মপ্রাণ, আপনার কথায় অবিশ্বাস করি না, কিন্তু আপনার ছেলেরা যদি সিংহাসন দাবি করে? দেবব্রত তার উত্তরে বললেন, পূর্বেই বলেছি আমি রাজ্য চাই না। এখন প্রতিজ্ঞা করছি, আজ থেকে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলাম। জীবনে কখনো আমি বিবাহ করব না। তার এই প্রতিজ্ঞায় দাসরাজ খুবই সন্তুষ্ট হলেন এবং কন্যা সত্যবতীকে শান্তনুর হাতে অর্পণ করলেন। দেবব্রত আজ যে কঠিন প্রতিজ্ঞা করলেন তাতে সন্তুষ্ট হলেন এই পৃথিবীর রাজা ও ঋষিরা এবং স্বর্গের দেবতারা। প্রতিজ্ঞায় ভীষণ বলে ইনি অভিহিত হলেন ভীষ্ম নামে। পিতা শান্তনু ভীষ্মকে ইচ্ছামৃত্যু বর দিলেন। বৎস, যতকাল তুমি জীবিত থাকতে চাও ততদিন তোমার মৃত্যু নাই। মৃত্যুকে তোমার অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। রাজা শান্তনু ও রানী সত্যবতীর দিনগুলি সুখে কাটতে লাগলো। সত্যবতীর 2টি পুত্র হলো, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। ধীরে ধীরে তারা বড় হতে লাগলেন। ইতিমধ্যে হঠাৎ একদিন রাজা শান্তনু দেহ ত্যাগ করলেন। রাজ সিংহাসনে বসলেন চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ খুবই তেজস্বী ছিলেন, কিন্তু যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হলেন। বিচিত্রবীর্য তখনও নাবালক, তাই ভীষ্ম তার প্রতিনিধি হয়ে রাজ্য চালাতে লাগলেন। এদিকে কাশীরাজ তার 3টি কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার বিবাহের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করলেন। তাতে তিনি আমন্ত্রণ জানালেন ভারতবর্ষের সমস্ত রাজকুমারকে। ভীষ্ম এলেন বিচিত্রবীর্যের প্রতিনিধি রূপে। ভীষ্ম নিজ বাহুবলে এই 3টি রাজকুমারীকে জয় করলেন। কিন্তু অম্বা রাজি হলেন না বিচিত্রবীর্যকে পতিত্বে বরণ করতে। অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ হলো। ধন্যবাদ।